ওর ঘাড় এমনি তারা, ও আরো বেশি তারা হয়ে যাবে। আর বউরের সামনে নম নম হয়ে কথা বলবেন, বিনয়ের সাথে কথা বলবেন, ও এমনিতেই শুধরে যাবে। ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? তো মা বোনদের জন্য আমরা মন থেকে দোয়া করি। বাট একটা কথা বলে দেই মা বোনদের জন্য, সেটা হচ্ছে এই জায়গা হচ্ছে না এই পাশে, হয় বসতে হবে, না হয় প্লিজ ব্যাক সাইডে যাও। এই যে ডানে একটু সাইডে, একটু ডানে যাও। এই দেখো মারামারি লাগবে কিন্তু এবার। ভলেন্টিয়ার্স কোথায়? ভলেন্টিয়ার্স কোথায়? একটু ভলেন্টিয়ার্স ডাকেন না কেন? বুঝেছি, একটু ডানে যান, একটু ডানে চাপেন, না হয় বসার জায়গা হবে না। সবাই পুলিশ চৌকিদার সবাই আছে, ঠিক করে দেন না কেন? একটু চেপে বসতে হবে। না না, এভাবে কিন্তু আমি পারবো না, এভাবে এত লোক সামানো পসিবল হবে না। প্লিজ চেপে বসো, চেপে বসো। খবরদার! কি পাইছো তুমি মাহফিলকে? এইটা মাছের বাজার নাকি? নরম পেয়ে গরম দেখাচ্ছে, আশ্চর্য কথাবার্তা। না 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 না, আপনার কথা বলবে না, থামেন থামেন। ওরা আমার ভালোবাসার মানুষ, যা উচ্ছ্বাস সব ভালোবাসার উচ্ছ্বাস আমি বুঝতে পারতেছি। বাট চেপে বসেন, একটু ডানে চেপে যান, তাহলে মানুষের জায়গাটা হবে। এমনি খালি দাব দিয়ে পড়তেছেন, হোয়াট ইজ দিস? এটা কি হইল? চেপে বসেন, চেপে বসেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো মা বোনদের জন্য বলছিলাম যে মা বোনদের নরম হচ্ছে নরম। এখানে গরম কথা বললে কাজ হবে? কথা কয় না, কাজ হবে? যার মন নরম তার জন্য কথা হবে নরম। তবে মা বোনদের জন্য একটা কথা হচ্ছে, মেসেজ এইটা, আপনাকে নারীবাদীরা কিন্তু ভুল বোঝায়। মনে রাখবেন, শিয়াল কিন্তু সবসময় মুরগির স্বাধীনতা চায়। শিয়াল বলে, মুরগি তোমাকে এই বন্দি খাঁচায় দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে, আহা তোমাকে কে এখানে বন্দি করলো? বাট শিয়াল কিন্তু জানে মুরগিকে খালি ছাড়তে দেরি হবে, আর ওইটাকে শিকার করতে দেরি হবে না। ঠিক এরা বলে। তো নারীবাদী যারা আছে ওরা আপনাকে শেখায় যে তোমাকে স্বাধীন হতে হবে, বোরকাহীন ঘুরতে হবে, পর্দা করা যাবে না। মাথায় রাখবেন, যেই মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেশি, তার ধর্ষণ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। আর যে মেয়ে বোরকা পরে ঘুরে, হিজাব পরে, নিকাব মেইনটেইন করে, একজন চরিত্রহীন যুবক তাকে দেখলে সালাম দিতে, স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। এটা হচ্ছে একটা বোরকার পাওয়ার। তবে এটার অর্থ এটা নয় যে সব বোরকাহীন মেয়েরাই খারাপ, তা নয়। যেই মেয়ে বোরকা পরে সেই মেয়েও যে খুব বেশি একটা সুবিধার, তা কিন্তু আবার বলা যাবে না। কারণ আজকাল অনেক মেয়ে বোরকা পরেই পার্কে ঘুরে বেড়ায়, বাদাম খায়, আর 3-4টা প্রেম, এটা নর্মালি তারা করে থাকে। এটা কোনো, ইটস নট আ বিগ ডিল ফর দেম। তো আমার কথা হচ্ছে, আমি দাড়ি রাখলেই যে দিনদার, ইটস নট লাইক দ্যাট। আমি জুব্বা পড়েছি মানে যে আমি খুব ভালো, ইটস নট লাইক দ্যাট। মানুষ তো সে ভালো যার মনটা ভালো, মানুষ তো সে ভালো যার ইমানের নূরটা নূরান্বিত হয়ে আছে। ঠিক কিনা যুবক ভাইরা? তো মারা যেহেতু আমার কথা শুনছেন, এটা ফার্স্ট মেসেজ, মানুষের কথায় কান দিবেন না। হিজাব, কথা বলবেন না, আহা আমাকে বলতে দেন, কথা বলি আমি। হিজাব হচ্ছে আপনার অধিকার, বোরকা আপনার অধিকার। হিজাব আপনার সম্মানকে বাঁচায়, বোরকা আপনার ইজ্জতকে রক্ষা করে। ঠিক কিনা যুবকেরা? আল্লাহ কুড়িগ্রামের প্রত্যেকটা মা বোনকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়না আমিন। 2 নাম্বার, মা বোনদের জন্য 2 নাম্বার কথা হচ্ছে, ফেসবুক যেই মা বোনরা চালান, প্রত্যেকটা মা বোনকে বলবো, নিজের কোনো ফটো, নিজের কোনো পার্সোনাল ফটো ফেসবুক কভার ফটোতে অথবা প্রোফাইল পিকচারে শেয়ার করবেন না। কারণ আপনার ছবি আপনি কালকে মরেও যেতে পারেন। আপনি যে টিকটক করবেন, ভিডিও বানাবেন, এই টিকটক ভিডিও আপনার মৃত্যুর পরে কবরে আপনার গুনাহের কারণ হবে। ঠিক কিনা বলেন যুবকেরা? আজকালকার মেয়েরা সামান্য কয়েকটা ভিউয়ের জন্য প্রতিবন্ধী হয়ে যায়। কিছু কিছু টিকটকারকে দেখলে মনে হয় পশুর চাইতে খারাপ হয়ে গেছে, এমন একটা ভাবসাব এদের ভিতরে। প্রতিবন্ধীর মতো কাজ কারবার, সামান্য কয়েকটা লাইক, কমেন্ট, ভিউ পাওয়ার জন্য। এটাই বোঝা যায় এই যুব সমাজ আজকে দাজ্জালের ফিতনার শিকার হয়ে গিয়েছে। ঠিক কিনা? এগুলো করা যাবে না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে নিজের পার্সোনাল যেই সতীত্ব আছে, চেহারা আছে, রূপ আছে, এগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়না আমিন। যুবক ভাইরা, বিশৃঙ্খলা করবেন না, আমি বারবার বলছি। আমি কিন্তু তাফসীর শুরু করবো এখন। মেহেরবানি করে কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। আমি একটু চেক করি যে আমাদের এখানে যারা এসেছেন
আপনাদের মাঝে বউ আছে কাদের? একটু হাত তুলেন তো দেখি ভাই আমার। মানে আমি চেক করছি, জাস্ট ওয়াশ করবো তো বোঝার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান হাত নামান। এবার যাদের বউ টো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তোলো সবাই। শিওর শিওর শিওর? হায় 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 হায়, এত সিঙ্গেল এখানে। হায় আল্লাহ, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়া আমিন। এই যে আমিন কনে বউ পাবে না, জোরে সোরে সবাই পড়ো আমিন আমিন আমিন। আহা, আজকে তো ওয়াজ মারাত্মক ওয়াজ হবে রে ভাই। বেশিরভাগ আজকে যারা এসেছে 90 ভাগেরও বেশি আজকে যুবক ভাইয়েরা মাহফিলে এসেছে, ঠিক কিনা? আজকের ওয়াজ যুবকদের জন্যই হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে যুবকদের জন্য ওয়াজ এই জন্য হবে যে যুবকরা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে, যুবক ঠিক হয়ে গেলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে, যুবক ঠিক হয়ে গেলে বাংলাদেশটা সুদ মুক্ত ঘুষ মুক্ত কান্ট্রি হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ম্যাক্সিমাম টাইম আই গিভ মাই স্পিচ অ্যাবাউট দ্য ইয়াং পিপল। আর আমার তো বিশ্বাস আছে এই যুবকদের দ্বারা যদি বিপ্লব ঘটাতে হয়, যুবকদেরকে ইমানের রক্তে বলিয়ান হতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, পড়া আমিন। আমরা 3টা তাকবীর দিচ্ছি, তারপরে আমরা আমাদের যে নির্ধারিত সূরা আছে সেখান থেকে আমরা তাফসীর পেশ করব। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত না তারা। আচ্ছা, প্রথম তাকবীর দিবেন ম্যারিড পিপল, একটু ভাগ করে দিচ্ছি আর কি। বিবাহিত যারা আছেন তারা তাকবীর দিবেন। দেখি কাদের গায়ের শক্তি আজকে বেশি। আপনি আগে রেডি হয়েন না, পারবেন না আপনি, হোদায় কোনো লাভ নাই, তাও একটু ট্রাই করেন, দেখা যাক পারে কিনা। বিবাহিতরা তাকবীর দেন সবাই, মুরব্বীরাও দিবেন, মুরব্বীরা বাদ যাবেন না। বিবাহিতরা একটা তাকবীর দেন মন প্রাণ খুলে, লিল্লাহি তাকবীর। বেশি একটা ভাবসাব ভালো না, তাও মারহাবা ভালো হয়েছে। এবার যারা সিঙ্গেল পার্টি আছে একটু প্রিপারেশন না, এটা কাশি মারো। এবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তোমরাই বেশি রে। সিঙ্গেলরা বিনা ভোটে পাস করেছে, এদের গায়ের শক্তি আলাদা, ঠিক কিনা বলো যুবকেরা? এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, কোন রকম কোনো সাউন্ড ছাড়া, এদিকে কোনো সাউন্ড করবেন না। এবার তাকবীরের সাউন্ড হবে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ কবুল করো। সকলেই মন খুলে পড়না আমিন। আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ে একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। আজকে আমরা যেই সূরার তাফসীর শুনবো সেই সূরাটার নাম হচ্ছে সূরাতু ইউসুফ। সূরাটার নাম কি যুবক ভাইয়েরা? একটু জোরে বলতে হবে, সূরাটার নাম কি? সূরা ইউসুফ। কোরআনের ভেতরে সবচাইতে নান্দনিক যেই সূরা, যেখানে সবচাইতে সুন্দর গল্প আছে, কোরআনে বর্ণিত গল্প, এই সূরাটার নামটা কি? সূরা ইউসুফ। এই সূরা আজকে আমি সেন্ট্রাল থিম হিসেবে সিলেক্ট করেছি এই জন্য, কারণ আজকে আমাদের ম্যাক্সিমাম যুবকদের চরিত্র, নারীদের চরিত্র নষ্টের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। চরিত্র সংশোধন করতে চাইলে ইউসুফ নবীর জীবনী জানতে হবে, কারণ যে ফিতনার সময় চলছে আজকালকার যুগে বিয়ে না করেই মানুষ পুরো জীবনটা পার করে দেয়। এর কারণ এই জীবনে বিয়ের আগেই নারীদের, যুবকদের 4টা গার্লফ্রেন্ড থাকে, এক একটা মেয়ের 4টা বয়ফ্রেন্ড থাকে, বিয়ের দরকার কোথায়? এই চরিত্রকে বাঁচাতে চাইলে সূরা ইউসুফ থেকে তাফসীরের দরকার। যুবক ভাইরা আছে না নাই? তাহলে আবার আমার সঙ্গে রিপিট করেন, সূরার যেই তাফসীর শুনবে সূরাটার নাম কি? ইউসুফ। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 111। বলেন কত? আরো জোরে 100, জোরে বলেন 100। এই সূরাটা হচ্ছে একদম 93 হচ্ছে 53 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 53। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 12টা। কত? 12টা। আমি এটা কেন বললাম জানেন? কারণ এটা পুরস্কারের একটা পার্ট। যখন দাঁড় করাবো পুরস্কার দেওয়ার জন্য বলবো, এই
সূরার নাম বলো, আয়াত সংখ্যা বলো, সূরা নাম্বার বলো। যে বলতে পারবে তার জন্য পুরস্কার যুবক ভাইরা আছে না নাই? সূরা ইউসুফ সবচেয়ে সুন্দর একটি সূরা, সবচেয়ে ঘটনার জন্য বেস্ট সূরা ইন কোরআন। এখানে যেই নবীর কথা উল্লেখ করা হচ্ছে সেই নবীর নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন যখন মেরাজের রাতে তিনি আল্লাহর কাছে সাক্ষাৎ করবার জন্য গেলেন, ইউসুফের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি দেখলেন একজন সুশ্রী মানব, অসাধারণ দেখতে, ড্যাশিং লুক, হ্যান্ডসাম পার্সোনালিটি। উনি দেখেই বললেন, আরে তুমি এত সুন্দর। হাফ অফ দ্য বিউটি ইজ গিভেন টু প্রফেট ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি কম সুন্দর না বেশি সুন্দর? তবে একটা কনসেপ্ট, ইট শুড বি ক্লিয়ার। ইউসুফ নবী সুন্দর হতে পারে, বাট আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। আমার নবীর মতো সুন্দর ড্যাশিং লোক, অসাধারণ সুন্দর ব্যক্তিত্ব দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে সুন্দর মানব ছিলেন আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন ঘুমিয়ে আছেন। আমি শুরু করছি আমার ওয়াজ, প্লিজ কোনো প্রকার কোনো সাউন্ড করবেন না, কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট, আমার কথা মনোযোগ দিবেন। ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখছেন 11টা তারা, সূর্য এবং চন্দ্র তার কদমের সামনে সেজদা করছে। সুবহানাল্লাহ পড়লেন না? স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। আব্বাকে ঘুম থেকে উঠে বলেন, আব্বা জান আমি একটি স্বপ্ন দেখেছি, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কমর রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখছি সূর্য, চন্দ্র, তারা আমার পায়ের কদমের সামনে সেজদায় লুটিয়ে পড়েছে। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? আব্বাজান এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আব্বাজান বললেন, স্বপ্নের ব্যাখ্যা আগে কথা বুঝবা, তোমার এই স্বপ্ন কারোর সঙ্গে শেয়ার করবা না। এর কারণ কিছু কিছু স্বপ্ন আছে শেয়ার করলে ক্ষতি হয়। মাথায় রাখবেন, দুটি বিষয় কখনো শেয়ার করতে হয় না। স্বপ্ন যদি আপনি দেখেন, ভালো স্বপ্ন হলে এটা মানুষের সঙ্গে শেয়ার করতে যাবেন না। যদি সুসংবাদ প্রাপ্ত হয় সেটা বলতে পারেন, বাট সব স্বপ্ন মানুষের সঙ্গে শেয়ার করতে নেই। আবার যদি আপনি বাস্তবিক জীবনে কোনো ভালো কিছু করার প্ল্যান করেন, সবাইকে বলবেন না, কারণ সবাই কিন্তু আপনার ভালো সহ্য করতে পারে না। আশেপাশে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো মুঝে সচ মে হি মোহব্বত করতা হয়, কিন্তু আশেপাশে মানুষ বেঈমান দ্বারা আজকাল ভরে গিয়েছে, তুমি টেরও পাবা না, ঠিক না? সবাইকে সবকিছু শেয়ার করা যায় না। উনি বললেন তুমি চুপচাপ থাকো, কাউকে এটা শেয়ার করো না। তো সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগাগোড়াই আমাদের প্রিয় নবী ইউসুফকে খুব বেশি ভালোবাসতেন। তো তার যেই ভাই ছিল তারা খুব হিংসুটে। তারা বলতো, কিরে আমাদের আব্বাজান শুধুমাত্র ইউসুফকে বেশি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না কেন? তারা একদিন হিংসা করে বলল, আব্বাজান আপনি ইউসুফকে আমাদের সঙ্গে খেলতে পাঠান না কেন? আমাদেরকে দেন, আমরা একটু ঘুরাই নিয়ে আসি, খেলবো একসঙ্গে, ভাইয়েরা ভাইয়েরা খেলবো। তো যখন খেলতে নিয়ে গেল, তারা প্ল্যান করলো তারা ইউসুফকে হত্যা করবে। তো যখন হত্যার প্ল্যান হচ্ছিল, এক ভাই বলল, ওকে হত্যা করো না, তাকে তোমরা ধরে কুয়ায় নিক্ষেপ করো। কুয়ার নাম শুনছেন আপনারা সবাই? কুয়া। এখন তো আমরা ট্যাপ চালাই, এখন আমরা কল ইউজ করি। আগের যুগে ছিল কি? কুয়া। এটাকে ইংরেজিতে বলা হয় ট্যানেল। এটাকে বলা হয় কি? ট্যানেল। বলছে তোমরা ওকে ট্যানেলে নিক্ষেপ করো, কুয়া। এই কুয়ায় নিক্ষেপ করলে দুইটি বিষয় হবে, এক, ইউসুফকে হত্যা করতে হবে না, দুই, এখান থেকে অনেক ব্যবসায়ীরা যায়, তারা ইউসুফকে তুলে নিয়ে বিক্রি করে দিবে, আব্বাজান তার খবরও জানতে পারবে না। তাই কুয়ায় নিক্ষেপ করে দিল। বাট মাথায় রাখবেন, মানুষের ষড়যন্ত্র তো করবেই মানুষ, বাট সব কিছুর মালিক তো একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষও একটা প্ল্যান করে, আল্লাহও একটা প্ল্যান করে,
মানুষের প্ল্যানের 2 পয়সা দাম নাই যদি আল্লাহ তাকে বাস্তবায়ন করতে না চায়। ঠিক কেনা বলেন যুবকেরা? আল্লাহ বলেন আমি তো তাকে হেফাজত করব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই কুয়ার ভেতরে সাইয়েদনা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল বলছে ইউসুফ লা তাহজান, টেনশন করো না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ, সবাই পড়লেন না মন খুলে? এবার কয়েকজন ব্যবসায়ী কাফেলা কুয়ার পাশ দিয়ে যাচ্ছে ব্যবসার খাতিরে, ব্যবসার উদ্দেশ্যে ভিন্ন পথে। হঠাৎ করে তাদের পানির প্রয়োজন হলো, তারা একটা বালতি নিল, রশি নিল, রশি দিয়ে বালতি আটকায় যখন কুয়ার ভিতরে বালতি নামাইছে তখন বিবি আমাদের সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে উঠে আসছে, বালতির ভিতরে উঠে আসছে। একজন সুশ্রী ছোট্ট বালক, তারা দেখেই বলছে আরে এত সুন্দর ছোট্ট যুবক বালক তো আমরা কখনোই আমাদের জীবনের চোখেও দেখি নাই। সুবহানাল্লাহ, যুবকদের মুখে নাই যে দেখছি, এত সুন্দর মানুষ কি হতে পারে? একজন বলছে ঠিক আছে একে তুলে নাও, একে নিয়ে আমরা মিশরের বাজারে বিক্রি করে দিব কম দামে। কিন্তু তারা জানে না যে এই মানুষটা আসলে কার পক্ষ থেকে সে আসছে। তারা তুলে নিয়ে গেছে তাকে। মিশরের বাজারে যখন তারা গিয়েছে সব কাস্টমাররা আসছে কেনার জন্য। তো সবচাইতে বড় বিষয় হচ্ছে আজিজে মিসর, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি বলুন তো দেখি? শেখ হাসিনা। তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনিও বাজারে আসছেন গোলাম কিনবার জন্য। তো তার বিবির নাম ছিল জুলেখা। এই নাম তো সবাই শুনেছেন, নাম কি? জুলেখা। তো জুলেখা যখন দেখছে ছোট্ট একটা মায়াবী শিশু, দেখতে অসাধারণ সুন্দর,